নমস্কার, সবাইকে আবারও স্বাগতম আমাদের জ্ঞান সেতু ইনস্টিটিউটে। আজকে আমরা শিখব ক্লাস 10 এর দ্বিঘাত করণী অধ্যায়টা। এই অধ্যায়টা আমাদের মাধ্যমিক বলো আর স্কুলের টেস্ট পরীক্ষা বলো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে আমাদের 3 নম্বর একটা কোশ্চেন আসে। তাহলে চলো আমরা শুরু করি। তো দ্বিঘাত করণী শুরু করার আগে আমাদের জানতে হবে করণী কি, দ্বিঘাত কি, এগুলো আমাদের জানতে হবে। তাহলে চলো প্রথমে এর আগে আমাদের জানতে হবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কাকে বলে? আমরা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, আমরা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং যেখানটায় আমার পি ও কিউ উভয় হচ্ছে কি পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাকে বলে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি এবং যেখানটা পি আর কিউ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে হলো আমার 0 থেকে শুরু করে 1 2 এরকম করে অসীম পর্যন্ত, আবার এদিকে -1 -2 এরকম করে অসীম পর্যন্ত, সেগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। এবং সেখানটা কি হবে? কিউর মান কখনো কি হবে না? 0 হবে না, তাকে বলা হয় মূলদ সংখ্যা। যেমন ধরো লিখলাম 2/3, এটা কি একটা মূলদ সংখ্যা? হ্যাঁ, কারণ এটাকে আমরা p বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। আবার যদি বলি ধরো 4, এটা কি মূলদ সংখ্যা? হ্যাঁ। কেন? কারণ 4 এর নিচে কিছু নেই, মনে মনে আমরা ভাবতে পারি 1, এটা একটা মূলদ সংখ্যা। আবার ধরো লিখলাম 2.5, এটা আমরা কি করতে পারি? দশমিক ঘটাতে পারি, তাহলে 1 পরে একটা 0, এটা একটা মূলদ সংখ্যা। এখন তোমরা বলতে পারো যে দ্বিঘাত করণীর জায়গায় মূলদ সংখ্যা কি করে আসলো? তো দেখো আস্তে আস্তে বুঝবে। আবার ধরো লেখা আছে √4, √4 মানে কত? √4 মানে জানি আমরা 2 এর স্কয়ার, তার মানে এটা কত হয় আমাদের 2, কারণ স্কয়ার আর রুট আমাদের মনে মনে বাদ দিতে হয়। তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এবার অমূলদ সংখ্যা কাকে বলে? তাহলে এখন আমরা শিখবো অমূলদ সংখ্যা। এর আগে আমরা শিখলাম মূলদ সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি তাকে বলা হয় মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। যেমন ধরো লিখলাম √3, এটা কি আমরা রুটটা উঠাতে পারবো? পারবো না। যেমন ধরো √4 কে আমরা লিখতে পারি 2, তাহলে এটা তো আমার p বাই কিউ আকারে প্রকাশ করা গেল, কিন্তু এটাকে কি p বাই কিউ আকারে করতে পারবো না। যেমন ধরো √14, আবার ধরো আছে 2.14, এরকম করে আছে, এটাও কিন্তু একটা অমূলদ সংখ্যা। কেন? কারণ এটা তো আমার এরকম অসীম পর্যন্ত চলতেই থাকবে, এটা তো p বাই কিউ আকারে করতেই পারবো না আমরা। এখন তুমি বলতে পারো ধরো যে √3 এর নিচেও তো আমরা 1 লিখতেই পারি, তাহলে তো এটাও তো আমার p বাই কিউ আকারে প্রকাশ করা গেল, কিন্তু না। মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে আমার p বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে p এবং q দুটোই হলো কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? 0 থেকে শুরু করে 1 2 করে অসীম পর্যন্ত, আর এদিকে -1 -2 করে অসীম পর্যন্ত। এখন এই √3 কে আমার পূর্ণ সংখ্যা, এখানটা কোথায় কি রুট দেওয়া আছে? নেই, কাজে কি এটা আমার কি অমূলদ সংখ্যা। এবার এর সাথে করণীয় কি সম্পর্ক? যেমন ধরো লিখেছি, এটা পরে আসছে, আগে এটা বলি। যে সমস্ত অমূলদ সংখ্যার মাথায় রুট থাকবে তাকেই বলা হয় করণী। কি বললাম? যে সমস্ত অমূলদ সংখ্যার মাথায় রুট থাকবে তাকে বলা হয় করণী। যেমন দেখো একটা লেখা লিখেছি, সমস্ত করণী অমূলদ কিন্তু সব অমূলদ করণী নয়। কি লিখেছি? মানে যতগুলো করণী দেওয়া থাকবে বা যতগুলো করণী হবে সবই আমার কি হতে হবে? অমূলদ সংখ্যা। কিন্তু সব অমূলদ সংখ্যা বা করণী নয়। যেমন এটাও তো একটা অমূলদ সংখ্যা, কিন্তু এটা মাথায় কিরকম রুট দেওয়া আছে? নেই, কাজে এটা কিন্তু আমার অমূলদ সংখ্যা হলেও এটা আমার করণী নয়, কাজে লেখা হচ্ছে এই লেখাটা। তাহলে আশা করা হচ্ছে বোঝা যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো করণীকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা কি শুদ্ধ দ্বিঘাত করণী আর একটা মিশ্র দ্বিঘাত করণী। এবার এই শুদ্ধ দ্বিঘাত করণী কাকে বলে? যেমন ধরো লিখলাম আমি √3, যেটাতে শুধুমাত্র আমার রুট যুক্ত এইভাবে দেওয়া থাকবে, মানে আগে পরে শুধু প্লাস মাইনাস থাক, কোনো অসুবিধা নেই। মানে ধরো আমার +√3 থাক আর -√3 থাক, কোনো ব্যাপার নয়।
যেটা শুধু রুট যুক্ত পদে থাকবে, সামনে কোনো কিছু থাকবে না, সামনে 2 যোগ 3 যোগ এরকম থাকবে না, সেটাকে বলা হয় শুদ্ধ দ্বিঘাত কর্ণী। যেমন ধরো √2 ইত্যাদি, এগুলো সবই হচ্ছে কি আমার শুদ্ধ দ্বিঘাত কর্ণী, শুধু প্লাস মাইনাস দিয়ে থাকুক অসুবিধা নেই। আর মিশ্র দ্বিঘাত কর্ণী কোনটা? সেম ধরো এটাকে নিলাম, √2 থাকলো, কিন্তু সামনে এখানটা একটা যোগ এভাবে থাকবে, 2 প্লাস √2 থাকতে পারে, আবার ধরো থাকলো 2 মাইনাস √2, আবার থাকলো ধরো 3 প্লাস √3 ইত্যাদি। তাহলে এক কথায় শুদ্ধ দ্বিঘাত কর্ণী কোনটা? যেটা শুধু রুট যুক্ত একটাই পদ থাকবে, আগে পরে কিছু থাকবে না, সে প্লাস মাইনাস থাক সমস্যা নেই, সেটাকে বলে শুদ্ধ দ্বিঘাত কর্ণী। আর মিশ্র দ্বিঘাত কর্ণী কোনটা? সেম প্লাস মাইনাস সাথে একটা সংখ্যা থাকবে, সেটাকে বলা হয় মিশ্র দ্বিঘাত কর্ণী। এবার এই শুদ্ধ দ্বিঘাত কর্ণীকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে সদৃশ কর্ণী আর একটা অসদৃশ কর্ণী। এবার সদৃশ অসদৃশের মানে কি? যেমন ধরো লিখলাম আমি √12 এবং √27, যদি আমাকে প্রশ্ন করে যে এই দুটা কি আমার সদৃশ না অসদৃশ, কি করে বের করব? এখন দেখো √12 মানে আমরা লিখতে পারি না 4 × 3, 4 3 12, আবার √27 কে লিখতে পারি 9 × 3 মানে 3 9 27। তাহলে এখানটায় দেখো √4 মানে আমরা কি জানি? √4 মানে আমরা জানি না যে এটা হচ্ছে আমাদের 2 এর স্কয়ার, তার মানে কত? 2, কারণ স্কয়ার রুট বাদ যায়। তাহলে √4 মানে কত? 2, আর √3 তো আমরা কিছু করতে পারবো না, কাজে এটা আমার √3 থাকলো। আবার √9 মানে কত? √9 মানে কত? √9 মানে হলো 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার, তাহলে স্কয়ারের রুট বাদ যায়, আমার কি হয়? শুধু 3। তাহলে এটা কত হলো? আমার 3। ঠিক আছে, আর এখানে তো 3 কিছু করতে পারবো না, তাহলে √3 থাকলো। তাহলে এটা আমার সদৃশ না অসদৃশ? এটা সদৃশ কর্ণী। কেন? যখন আমার এখানটা এই রুট যুক্ত পদগুলো সেম থাকবে, যে √3 আর √3 সেম থাকবে, তখন সেটাকে বলবো আমরা সদৃশ কর্ণী। আর অসদৃশ কোনটা? সেম একই রকম, শুধু এখানটা আলাদা থাকবে। যেমন ধরো একটা উদাহরণ নিচ্ছি আমি, √18, √27। এবার দেখো 18 কে লিখতে পারি 9 × 2, আবার 27 কে ডাইরেক্ট করে দিই, আমরা 27 কে তো বেরই করলাম, কি হলো? 3√3, লিখলাম 3√3। এবার √9 মানে কত? √9 মানে একটু আগে বের করলাম 3 হয়, 3 আর 2 তো আমরা কিছু করতে পারবো না, এটা আমাদের √2 থাকলো। তাহলে এটা হচ্ছে কি আমার অসদৃশ কর্ণী, এটা হচ্ছে অসদৃশ কর্ণী। কেন? কারণ এখানটা আমার এই রুট যুক্ত পদগুলো আলাদা। তাহলে সদৃশ কোনটা? আমি আবার একবার বলে দিচ্ছি, কর্ণীকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা শুদ্ধ দ্বিঘাত কর্ণী, একটা মিশ্র দ্বিঘাত কর্ণী। শুদ্ধ দ্বিঘাত কর্ণী কাকে বলে? যেটাই শুধু আমার একটাই এরকম থাকবে, ধরো থাকলো √5, এখানে প্লাস মাইনাস থাক, যদি এইভাবে একটা জিনিস থাকে, রুটের ভেতরে একটা সংখ্যা থাকবে, সামনে প্লাস মাইনাস থাকা অসুবিধা নেই, সেটাকে বলবো শুদ্ধ দ্বিঘাত কর্ণী। আর মিশ্র দ্বিঘাত কর্ণী কোনটা? সেম এটাকেই ধরো নিলাম আমরা, এখানটা প্লাস মাইনাস 2 থাকতে পারে, যা খুশি থাকতে পারে, 2 প্লাস √5 ও থাকতে পারে, আবার ধরো 2 মাইনাস √5 ও থাকতে পারে, তখন সেটাকে বলবো আমরা মিশ্র দ্বিঘাত কর্ণী। আবার শুদ্ধ দ্বিঘাত কর্ণীকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, কি? একটা সদৃশ কর্ণী আর একটা অসদৃশ কর্ণী। সদৃশ কর্ণী কোনটা? যেটার আমার এই রুটের ভেতরে দুটো সংখ্যা এক থাকবে, সেটাকে বলে সদৃশ দ্বিঘাত কর্ণী। আর অসদৃশ কর্ণী কাকে বলে? যেটাই আমার কি হবে, এই রুটের ভেতরে গুলো আলাদা থাকবে, সেটাকে বলা হয় অসদৃশ কর্ণী। তাহলে সদৃশ অসদৃশ এগুলো বুঝলাম। এখন এই হচ্ছে তোমাদের এগুলোই আছে, এগুলো আমাদের ভালো করে জানতে হবে। আর অনেক সময় আমাদের পরীক্ষা এখান থেকে শর্ট কোশ্চেন দেয়, এমসিকিউ বা সত্য মিথ্যা, যে এটা এটাকে শুদ্ধ হবে বা মিশ্র দ্বিঘাত কর্ণী কোনটা ইত্যাদি। তো চলো এবার আমরা অঙ্কে চলে যাই। চলো এখন আমরা অঙ্ক শুরু করি। এটা আমরা কত 153 পেজের মানে 9.1 এর 2 নম্বর অঙ্কটা করব। এখানটা আমাদের লেখা আছে √108 মাইনাস √75, এখান থেকে আমাদের √3 টা আমাদের প্রমাণ করতে হবে। এইবার আমরা 108 কে কি করতে পারি? 108 টাকে আমরা কি করব? উৎপাদক করব। সবথেকে ছোট সংখ্যাতে ভাগ করতে আমরা জানি, 2 দিয়ে করলে এটা কত হবে? 54। 54 কে 2 দিয়ে ভাগ করলে হবে আমার 27। 27 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি হয় 9, আর 9 কে 3 দিয়ে ভাগ করলে হয় 3। তাহলে 108 কে তো আমরা লিখতেই পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। এইবার আমাদের কি আছে? আরেকটা √75। এবার 75 কে আমরা কি লিখতে পারি?
3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে ভাগ করলে কত? 25। 25 কে যদি আবার 5 দিয়ে ভাগ করি কত হয়? 5। তাহলে আমরা এখানটায় কি লিখতে পারি? 75 কে লিখতে পারি 3 into 5 into 5। এবার দেখো এখানে দুই কয়টা আছে? দুটো। লিখতে পারি আমরা 2 এর স্কয়ার ইনটু দুটো 3 এর জন্য লিখতে পারি 3 এর স্কয়ার ইনটু আবার 3। তাহলে এখানটায় আমাদের আমি বলেছি স্কয়ার এর রুট বাদ যায়, তাহলে এখানটা কি আসবে? 2 আর 3। এটাকে ডাইরেক্ট এখান থেকে আমরা করতে পারি যে দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসলো, এটা ভাবতে পারি, আবার এইভাবে করতে পারি, তোমাদের ইচ্ছা। এবার রুট 3 তে কিছু করতে পারবো না, থাকলো রুট 3। আর এখানটায় আমাদের কি আছে? 3 থাকলো ইনটু 5 আছে দুটো, লিখতে পারি 5 এর স্কয়ার। তাহলে এখানটা কি? 5 এর স্কয়ার মানে কত? 5 এর স্কয়ার রুট মানে কত? শুধু 5 ই হবে। আর এখানটা আছে আমার রুট 3। আবারও বললাম এখানটা এইভাবে ভাবতে পারি যে দুটো 5 এর জন্য একটা 5 আমার বাইরে আসলো, এটা আমরা করতে পারি। এইবার 3 দুগুণে কত হয়? 6 বিয়োগ এরকম থাকলো। এবার দেখো 6টা রুট 3 থেকে 5টা রুট 3 বিয়োগ করলে কত? ধরো 6টা গরু থেকে 5টা গরু বিয়োগ করছি, কয়টা গরু? একটা গরু। তাহলে এখানটা আমরা লিখতে পারি কত? রুট 3। এবার আমাদের এটাই প্রমাণ করতে বলছিল, কাজে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তো এখন আমরা করব পেজ নাম্বার 158 6 1 নম্বরটা। এখানটা কি করতে বলেছে আমাদের? হরের করণী নিরসন। এইবার দেখো উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এটা আমাদের কি বলছে? হরের করণী নিরসন। এবার করণী নিরসন কথার অর্থ কি? করণী নিরসন এটার অর্থ হচ্ছে, ধরো আমি লিখলাম রুট 7। এখানটা আমাকে কি করতে হবে? রুটটাকে সরাতে হবে। এবার করণীয় নিরসন কথার অর্থ হচ্ছে আমাকে রুটটাকে সরাতে হবে, রুট চিহ্নটাকে আমাদের সরাতে হবে। এটা একটু আমরা বুঝে নিই। তাহলে দেখো এখানটা এটাকে আমাদের সরাতে হবে। অঙ্কটা এটা ছিল রুট 6। তাহলে এবার আমাদের রুট 7 এর সাথে কত গুণ করলে এটা সরে যাবে? যদি এর সাথে আমরা আবার সেম সংখ্যাটাই গুণ করি, কি করব? যেটা থাকবে আমরা সেম সংখ্যাটাই গুণ করব। তাহলে রুট 7 আর রুট 7 করলে কি হয়? শুধু 7। কেন? কারণ এটা মানে কত হয়? এটা মানে তোমার 49। এবার 49 মানে কত? 7 এর স্কয়ার, তার মানে শুধু 7 হয়। এবার ধরো রুট তো আমরা বুঝলাম, এবার যদি যোগ দিয়ে থাকে, ধরো আমার থাকলো 7 প্লাস রুট 2। এবার এটার আমরা করণীয় নিরসন কি করে করব? এখান থেকে আমাদের রুটটা সরাতে হবে। কি করে সরাবো? আমরা এখানটায় সেম জিনিসটা লিখবো, শুধু এখানটা কি দিয়ে দিব? মাইনাস। তাহলে এখানটা আমাদের কোনো সূত্র পড়ছে কি দেখি? হ্যাঁ, আমরা কি জানি? আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি হয়? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা মনে মনে যদি 7 কে a এবং রুট 2 কে b ভাবি, তাহলে আমাদের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তো এটাকে লিখতে পারি কি আমরা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a কত এখানটায়? 7 তার হোল স্কয়ার, মাইনাস b কোনটা? রুট 2 তার হোল স্কয়ার। তাহলে 7 এর স্কয়ার কত হয়? 7 7 49। আর রুট 2 স্কয়ার করলে কি হয়? 2 হয়, আমি আগেই বলেছি। তাহলে 49 থেকে 2 গেলে কত হয়? 47। তাহলে দেখো আমার রুটটা উঠে গেল। এটাকে আমরা এভাবেও রাখতে পারতাম, ধরো এখানে চেঞ্জ করলাম, তাও আমাদের হবে। মানে সোজা কথা আমাদের এইভাবে চিহ্ন চেঞ্জ করলেই হলো। এবার আরেকটা জিনিস আছে, সেটা আমরা শিখে রাখি, সেটা হচ্ছে অনুবন্ধী করণী। কি? এটা কিন্তু পরীক্ষায় আসে। যদি বলে আমাকে অনুবন্ধী করণী করতে, এটা আমরা কি করে করব? ধরো সেম জিনিসটা যদি লিখি আমরা 7 প্লাস রুট 2, এটার অনুবন্ধী করণী কি হবে? ধরো পরীক্ষা আসলো 7 প্লাস রুট 2 এর অনুবন্ধী করণী কি হবে? তখন মনে রাখবো এটাতে শুধু আমরা কি করব? যেটাই আমাদের রুট চিহ্ন দেওয়া আছে তার আগের চিহ্নটা শুধু চেঞ্জ করব, শুধু রুটের আগেরটাই। এটা করলে কিন্তু আমার হবে না। আবার ধরো লিখলাম যে 4 মাইনাস রুট 2, এটার করণী অনুবন্ধী করণী কি হবে? এটা হবে কত? 4 মাইনাস হয়ে যাবে প্লাস রুট 2। মানে সোজা কথা আমার রুটের সামনে থাকা চিহ্নটাই চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে অনুবন্ধী করণী। আর আগেরটাই কি ছিল? আগেরটা আমার যে কোনো একটা সংখ্যা চেঞ্জ করলেই হবে। তাহলে 6 এর 1 নম্বরটা কি লেখা আছে? 2 root 3 plus 3 root 2 by root 6। এবার আমাদের অঙ্কটা কি করতে হবে?
বলেছে হরের করণীয় নিরসন, অর্থাৎ আমাকে এই হরের যে আছে কিনা এটার করণীয় নিরসন করতে হবে, তার মানে আমাকে রুটটা ওঠাতে হবে। তার জন্য আমরা কি করব, এখানটা আমাদের যেটা লেখা আছে সেটাই লিখবো, 2√3 প্লাস 3√2 ডিভাইডেড বাই √6। এবার √6 এর সাথে কি গুণ করলে রুটটা হয়ে যাবে, এখনই আমরা শিখলাম আমাকে সেম সংখ্যাটাই গুণ করতে হবে, তাহলে এখানটায় গুণ করব আমরা √6। এবার মনে রাখবো নিচে √6 দিয়েছি মানে উপরে √6 দিয়ে গুণ করব, তাহলেই আমাদের কি হবে, এখান থেকে √6 মনে মনে চলে যাবে। এইবার দেখো √6 আর √6 গুণ করলে কত হয়, শুধু 6। এটা কেন, কারণ এই যে √6 ইনটু √6, 6 6 কত 36। এবার 36 এর রুট মানে কত 6। তাহলে এবার এটা কি অবস্থা আছে, গুণ অবস্থায়। এবার আমরা গুণ করব সংখ্যার সাথে সংখ্যা আর রুটের ভেতরের সাথে রুটের ভেতরে। এখানে কত আছে আমাদের 2 লিখলাম। এইবার দেখো √3 আর √6 আমাকে গুণ করতে হবে √3 ইনটু √6। তাহলে এটা আমাদের কেমন হবে, এরকম ভাবে ভাবতে হবে, √3 ইনটু 6 মানে 3 6 18 18। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি, যে এটার সাথে এটা গুণ করলে কত হয় √18। এবার এখানে প্লাস আছে থাক, সংখ্যা এখানে সংখ্যা আছে নেই, তাহলে আমার 3 থাকলো, 6 দুগুণে 12, বুঝলাম। এইবার দেখো এখানটা আমাদের 6 থাকলো। এইবার দেখো √18 কে আমরা আবার কি লিখতে পারি একটু বলো তো, √18 কে আমরা তো লিখতেই পারি 9 ইনটু 3 সরি 2, তাহলে 9 দুগুণ 18। তাহলে এখানে √9 মানে কি লিখবো আমরা 3, আর √2 তো আমরা কিছু করতে পারবো না, এটা এরকমই থাকবে। তাহলে এখানটা আমরা লিখতে পারি 2 ইনটু 3 √2 প্লাস আছে থাক। এবার আবার কত আছে 12, 12 কে আমরা লিখতে পারি না যে 4 ইনটু 3, তাহলে √4 মানে কত 2, আর √3 টা আমার থাকলোই। তাহলে এখানটা আমার থাকলো 3 ইনটু 2√3। এবার দেখো এখানটা আমাদের 6 থাকলো, 3 দুগুণে কত হয় 6 √2, আবার প্লাস 3 দুগুণে 6 √3। এবার ধরো এটা আমি এখানটায় করে দিচ্ছি, এখানটায় আমার নিচে আছে কত 6 থাক। এবার দেখো তো এখান থেকে কিছু কমন যায় কি আমাদের, হ্যাঁ কি কমন যায় আমাদের 6। যদি আমরা এখান থেকে 6 কমন নেই কি পড়ে থাকে √2 প্লাস 6 √3 থেকে যদি আমরা 6 কমন নিয়ে পড়ে থাকে আমাদের √3। এবার দেখো আমাদের নিচের 6 উপরে 6 কেটে গেল, তাহলে এখানটা আমার কি অ্যানসার হলো √2 প্লাস √3, এটাই হবে আমার অ্যানসার। কারণ নিচে কি 1 থাকলো, 1 থাকাও না থাকাও তাই, বোঝা গেল কি। এখন আমরা করব 9.3 অঙ্কগুলো, এগুলো আমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানকার। যেমন এই অঙ্কটা আমাদের 2022 সালে এসেছিল। দেখো এখানটায় লেখা আছে m প্লাস 1/m ইকুয়াল টু √3 দেওয়া আছে। এখান থেকে আমাকে এগুলোর মান প্রমাণ করতে বলছে। ধরো এখানটায় লিখলাম কি লেখা আছে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার। এবার দেখো এটাকে আমরা সুবিধার জন্য করতে পারি না m তার হোল স্কয়ার, আর এটাকে লিখতে পারি 1/m তার হোল স্কয়ার। এবার মনে মনে যদি আমরা এটাকে a আর এটাকে b ভাবি, আমাদের কিসের সূত্র পড়বে বলো তো, আমাদের সূত্র পড়বে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এটার সূত্র কি হয়, এটার সূত্র হয় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এবার আরেকটা হয় a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এবার আমাদের কোনটা লাগবে, এখানটা আমরা m কে ধরেছি a আর 1/m কে ধরেছি b। এবার আমরা মান দেওয়া আছে কোনটা m প্লাস 1/m, অর্থাৎ আমাকে a প্লাস b এর মান দেওয়া আছে। তাহলে আমি সূত্র দেব কোনটা, এটা। সূত্রটা কি আমাদের a প্লাস b তার হোল স্কয়ার, a কোনটা এখানটায় m প্লাস b কোনটা 1/m তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a, a মানে m, b মানে 1/m। এবার দেখো এখান থেকে m আর m কেটে গেল। এবার বলো তো m প্লাস 1/m এর মান কত দেওয়া আছে, হ্যাঁ √3, আর কি দেওয়া আছে স্কয়ার মাইনাস 2। এবার √3 স্কয়ার করলে কি হয়, √3 স্কয়ার মানে কত √3 ইনটু √3, তাহলে এটা করলে কত হয় 3 3 9। এবার √9 মানে কত 3। তাহলে এক কথা যখন আমার রুট দিয়ে কোনো কিছু স্কয়ার থাকবে আমার শুধু রুট উঠে যাবে আর ভিতরটায় বসে যাবে। কত আছে এখানটায় 3 মাইনাস 2। এবার 3 থেকে 2 বিয়োগ করলে কত 1, এটা আমার
হয়ে গেল, বুঝে গেল। এবার করব আমরা 2 নাম্বারটা। এবার 2 নাম্বারটা আমাদের কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে m কিউব প্লাস 1 বাই m কিউব। এবার এটাকে আমরা লিখতে পারি না m তার হোল কিউব প্লাস 1 বাই m তার হোল কিউব। এবার আবার যদি আমরা m কে a আর 1 বাই m কে b ভাবি, এবার কিসের সূত্র পড়বে, আমাদের সূত্র পড়বে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। এবার এটার আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। কি সূত্র, a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এবার এখানে a কোনটা, m প্লাস b কোনটা 1 বাই m তার কি আছে হোল কিউব মাইনাস 3ab, a মানে m, b মানে 1 বাই m ইন্টু a প্লাস b। এবার দেখো এখান থেকে আমার m কেটে গেল, m প্লাস 1 বাই m এর মান কত, √3 তার কি আছে কিউব মাইনাস 3 ইন্টু আবার এটার মান কত দেওয়া আছে আমার √3। এবার √3 কিউব করলে কি হবে বলো তো, √3 কিউব মানে কত, আমাদের 3 বার গুণ করতে হবে। এবার আমরা তো জানি এটা মিলে কত হবে, এটা মিলে একটাই করলাম, কত হলো আমাদের 3, সাথে পড়ে থাকছে কত √3। তাহলে এটার কিউব করলে আমার কত হবে 3√3 মাইনাস ইনটু আছে 3 আর √3 গুণ করলে কত হয় 3√3। এবার 3√3 থেকে 3√3 বিয়োগ করলে কত হয় 0। এটাই আমার হলো হয়ে গেল অ্যানসার। তাহলে এটা কিন্তু আমাদের 2022 সালে এসেছিল, ঠিক আছে। এখন আমরা কি করব 2 এর সি নাম্বার অঙ্কটা। এবার 2 এর যে আমার এ বি সি ডি আছে, এখানে 4টা অঙ্ক আমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের আমাদের অঙ্ক আসে। এবার হুবহু কিন্তু আমাদের আসে না, কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ করে দিতেই পারে। এটা এসেছিল আমাদের মাধ্যমিক 2019-এ। এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো লেখা আছে 4√3 থাক, নিচে লেখা আছে 2 মাইনাস √2। এবার এটা একটাই করলাম, আমাদের কি করতে হবে রুটটাকে ভাগাতে হবে বা সরাতে হবে। তার জন্য আমরা কি করব, সেম জিনিসটাই আমরা লিখব। যদি এখানটা মাইনাস থাকে দেব প্লাস, আর প্লাস থাকে দেব মাইনাস। এবার নিচে যেটা লিখব উপরেও সেম একই জিনিসটাই আমরা লিখব। লিখলাম -30 থাক, আবার এটাও একই রকম 4√3 মাইনাস √18। এটাও কি করব, শুধু চিহ্ন চেঞ্জ করব, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। নিচে যা লিখবো উপরেও আমরা তাই লিখবো, উপরে আমরা সেটাতেই গুণ করব। আবার এটা থাকলো √18 বাই 3 মাইনাস √12 মাইনাস যেহেতু আছে এটা আমরা দিব প্লাস। এবার এখানটা আরেকটা কাজ একবারে আমরা করে নিব, √18 মানে আমরা কি লিখতে পারি বলতো, √18 মানে আমরা লিখতে পারি না 9 ইনটু 2। তাহলে এবার বলতো √9 মানে কত 3, আর √2 তো আমার থাকলোই। আর √12 কে আমরা লিখতে পারি না যে 4 ইনটু 3, 4 3 12 হয়। এবার √4 মানে কত 2, আর √3 একটা পরেই থাকছে, কাজে ওটা আমাদের রুট থাকলো। তাহলে আমরা এখন কি করব, যেখানটায় রুট আমার 18 আছে ওইটা তোমরা একেবারে করে নেব। তাহলে কি হবে, একেবারে করে নিলে আমাদের আর এক্সট্রা খাটনি করতে হবে না। কত আছে 3√2, 3√2, 3√2, এখানটাও আছে, এখানটা আমরা লিখে দেই 3√2। আর √12 জায়গায় কি লিখবো আমরা, √12 জায়গায় লিখবো আমরা 2√3। কি লিখবো 2√3, 2√3, 2√3। তাহলে আমাদের কি অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। আমরা নরমালিও করতে পারতাম, কোনো অসুবিধা নেই, বা যেখানে গুণ করে দিতে পারতাম। তাহলে কি হয় আমাদের অঙ্কটা অনেক বড় হবে, কিন্তু আমরা অত বড় করব না। এখানটা আমাদের যা আছে তাই থাক, কারণ এখানটা তো আমরা কিছু করতে পারবো না। এবার এখানটা আমাদের কিসের সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এই যে এবার 2 কে যদি আমরা a আর √2 কে যদি আমরা b ভাবি, তাহলে হচ্ছে না যে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা মানে কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a কোনটা 2 তার হোল স্কয়ার, মাইনাস b কোনটা √2 তার হোল স্কয়ার।
আবার মাইনাস থাকলো, এখানটা আমাদের যা আছে তাই থাক, আমরা গুণ করবোই না এখন, পরে যদি করতে হয় করব। সেম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a কোনটা এখানটায় 4√3 তার হোল স্কয়ার মাইনাস b তার হোল স্কয়ার, মানে এখানটা শুধু করলে হয়ে যাবে যে প্রথমেরটা স্কয়ার বিয়োগ পরেরটা স্কয়ার, যদি আমরা ঠিকঠাক করে থাকি আর দেখার দরকারই নাই আমাদের, তাও দেখতে হবে যদি বাই চান্স ভুল হয়। এটাও সেম a প্লাস বি a মাইনাস বি, সূত্র কি a স্কয়ার, a মানে কত 3 তার হোল স্কয়ার, b মানে কত 2√3 তার হোল স্কয়ার। এবার এখানটা আমার থাক এটা 4√3 ইনটু 2 প্লাস √2, 2 এর স্কয়ার কত হয় আমাদের 4, আর √2 স্কয়ার কত হয়, √2 স্কয়ার মানে কত, স্কয়ার আছে মানে দুবার গুণ, এবার √2 আর √2 গুণ করলে কত হয় 2 দুগুণে 4, এবার √4 মানে কত 2, এটাকে আমরা লিখতে পারি ডাইরেক্ট 2, এখানটা থাক আমাদের মাইনাস যা আছে। এবার দেখো এটা আমরা ডাইরেক্ট করে দেব, কি আছে 4√3 তার হোল স্কয়ার, 4 এর স্কয়ার কত হয় আমাদের 4 4 এ 16 ইনটু √3 স্কয়ার কত হয়, আমি এখনই বললাম √3 স্কয়ার করলে কি হবে স্কয়ারের রুট বাদ যাবে, শুধু আমার ভেতরটাই হবে, কি হবে 3, তাহলে 3 সমান কত হয় ডাইরেক্ট 48 আমরা লিখে দিতে পারি, তাহলে আমাদের একটা লাইন কমে যাবে মাইনাস, আবার 3 এর স্কয়ার মানে কত 9, আর √2 স্কয়ার সেম, √2 স্কয়ার মানে শুধু 2 হবে ইনটু 2, তাহলে 9 দুগুণে কত হয় হ্যাঁ 18, আমরা এটা ডাইরেক্ট লিখে দিতে পারি, তাহলে আমাদের একটা লাইন কমে যাবে। আবার এখানটা থাকলো আমাদের যা আছে তাই, আমরা গুণ করব না এখনই, 3 এর স্কয়ার কত 9, আর 2 এর স্কয়ার 4, আর √3 স্কয়ার কত 3, 4 3 কত হয় হ্যাঁ 12। এবার এটা হলো, এবার দেখো এখানটা আমাদের থাকলো উপরে যেটা আছে তাই থাক 4√3 ইনটু 2 প্লাস √2, 4 থেকে 2 বিয়োগ করলে কত 2 থাকলো মাইনাস 30 থাকলো, আমার যা আছে সেটাই থাক, 48 থেকে 8 বিয়োগ করলে 30 হলো, এবার এখানটা মাইনাস থাক, উপরে কি আছে 3√2 ইনটু 3 প্লাস 2√3, এবার 12 থেকে 9 বিয়োগ করলে কত 3, 3টা কি মাইনাস না প্লাস মাইনাস, কারণ এখানটা 12 বড়। এইবার দেখো ব্যাপারটা এখান থেকে আমাদের কি হবে, তাহলে এবার আমরা কি করব, এবার আমরা করব দেখো নিচের 2 দিয়ে উপর 4 কাটলে কত হয় 2, দেখো নিচের 30 উপর 30 কেটে গেল, 30 একে 30, 3 একে 3, 3 3 কেটে গেল, ঠিক আছে। এবার দেখো আমাদের কি থাকছে, নিচে তো থাকছে আমাদের কিছু থাকছে না 1, থাকাও যে না থাকাও তা, গুণ করব, গুণ করার সময় মনে রাখবো আমরা রুট যুক্ত ভেতরের পদের সাথে রুট যুক্ত ভেতরেরটা গুণ করব, আর বাইরের সংখ্যার সাথে বাইরে, দেখো বাইরে 2 আছে মানে এখানে কত আছে 2√3 এর সাথে আমরা 2 গুণ করব, তাহলে বাইরের 2 আর বাইরের 2 গুণ করলে 2 দুগুণে 4, আর এখানটায় √3 আমার থাকলো প্লাস দিলাম, এবার এখানটা বাইরে কোনো সংখ্যা আছে কি নেই, তাহলে 2√3 এর সাথে একটু √2 গুণ, তাহলে 2 আছে 2 থাকলো, আর আমার 3 দুগুণে কত হয় 6, এবার এখানটা মাইনাস থাকলো, এখানটা কিছু নেই মানে এক আছে, গুণ করলে সেটাই হবে, কত হচ্ছে আমার 4√3 মাইনাস প্লাসে মাইনাস 3√2, এবার দেখো মাইনাস মাইনাস এখানে কি হয়ে গেল প্লাস, 3 এর সাথে √2 গুণ করলে কত হয় 3√2, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছিল, তাহলে প্লাসে প্লাস এটাও কি প্লাস, এবার দেখো 2 আছে থাকলো, আর √3 আর √2 গুণ করলে কত হয় √6, এবারে আমাদের কাটাকাটি যায় হ্যাঁ, কোনটা যাচ্ছে দেখো প্লাস 4√3 মাইনাস 4√3 কাটা গেল, আবার মাইনাস 3√2 প্লাস 3√2 কেটে গেল, কি পড়ে থাকছে আমার 2√6 প্লাস 2√6, এবার দুটা √6 আর দুটা √6 কয়টা হয় 2 2 4, কয়টা 4টা √6, এটাই হলো আমার অ্যান্সার। আবার বলছি এখানে যে 4টা অঙ্ক আছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটাও অনেক গুরুত্বপূর্ণ, এইটা আবার অঙ্কগুলো আমাদের ভালো করে করতে হবে, কারণ পরীক্ষায় আমাদের হুবহু না আসতে পারে, সংখ্যা চেঞ্জ করে আসতে পারে, তার জন্য আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে, বুঝে গেল? তো চলো পরের অঙ্কে যাচ্ছে এবার। তাহলে এখন এখন আমরা করব 4 এর অঙ্কটা।
4 দেখো আমাকে বলে দিয়েছে যে x √7 √6। x এর মান বলা আছে, এখান থেকে আমার লাগবে কি x এর মান তো আমরা জানি 1/x এর মান বের করতে হবে, তাহলে আমাদের বের করতে হবে 1/x এর মান। এবার দেখো x এর নিচে কিছু নেই মানে মনে মনে তো আমরা 1 ভাবতেই পারি, আবার এটার নিচে কিছু নেই মানে 1 তো ভাবতেই পারি। এবার ধরো এটাকে দেখো উল্টে দেওয়া হয়েছে, x বাই 1 কে উল্টালে কি হয়েছে 1/x, এটাকে যদি উল্টাই কি হবে 1/√7 √6। এবার কি বলেছি আমি, নিচে আমার রুট যুক্ত থাকা চলবেই না, তাহলে এটাকে আমরা উঠাবো, তার জন্য কি করব আমরা সেমি লিখবো, শুধু প্লাসের জন্য প্লাস থাকলে কি দেব মাইনাস, বিপরীত চিহ্ন দিয়ে একবার নিচে একবার উপরে গুণ করব, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে তো আমার এটাই হয়। আর এখানে কিসের সূত্র পড়েছে সেম a + b * a - b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে দেখো আমাদের কত হচ্ছে, উপরে থাকছে √7 মাইনাস √6, আর √7 স্কয়ার মানে 7 আর √6 এর স্কয়ার মানে 6। তাহলে দেখো আমার থাকবে √7 মাইনাস √6, 7 থেকে 1 বিয়োগ করে 6 বিয়োগ করলে কত হয় 1। তাহলে এবার নিচে 1 থাকাও যায় আমার না থাকাও তা, তাহলে আমার 1/x এর মান আমরা পেয়ে গেলাম। এবারে দেখবো খুবই সহজ অঙ্কটা, দেখো 1 নাম্বার বলেছিল আমাকে x - 1/x, তাহলে এখানটা x এর মান কত দেওয়া আছে, দেখো এই যে x এর মান এটা দেওয়া আছে, কি দেওয়া আছে √7 +√6 মাইনাস 1/x, 1/x এর মান কত √7 মাইনাস √6। এবার আমরা ব্র্যাকেট গুলো উঠাই, √7 +√6 মাইনাস √7 মাইনাস মাইনাসে প্লাস কি √6, দেখো প্লাস √7 মাইনাস √7 কেটে গেল, তাহলে একটা √6 আর একটা √6 কয়টা দুইটা √6, তাহলে আমার 1 নাম্বারটা কিন্তু হয়ে গেল। সেম একই রকম ভাবে 2 নাম্বারটা তোমরাই পারবে, এটা আমি আর করলাম না, এটা কি করতে হবে যোগ করতে হবে, তোমরাই পারবে কিন্তু এটা, ঠিক আছে। আমরা এখন করি, চলো 3 নাম্বারটা তোমরা করবে কিন্তু, আমি দেখো এটা আমি ডাইরেক্ট আমি বলে দিলাম এটার মান কত হবে 2√7, তোমরা করে দেখবা, দেখবে এটার সাথে মিলে নাকি, ঠিক আছে। এবার চলো আমরা 3 নাম্বারটা করি। 3 নাম্বার আছে কত x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এবার দেখো এখানটা লিখতে পারি না আমরা x তার হোল স্কয়ার, এটাকে লিখতে পারি 1/x তার হোল স্কয়ার। এখানটা আমাদের কিসের সূত্র পড়বে, সূত্র পড়বে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার, এর সূত্র হয় কি আমার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা কিন্তু সূত্র হয় a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। আমরা যেটা খুশি বসাতে পারি, আমি ধর প্লাসেরটা বসালাম, ঠিক আছে। তাহলে এটা a এটা আমার b, সূত্র কি a প্লাস b তার হোল স্কয়ার, a কোনটা x প্লাস b কোনটা 1/x তার হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু a ইনটু b, আমার x x কাটলো। এবার দেখো x প্লাস 1/x এর মান আমার কত আসছে এখানটায় 2√7 তার কি হোল স্কয়ার মাইনাস 2, 2 এর স্কয়ার কত 4 আর √7 এর স্কয়ার শুধু 7 মাইনাস 2, 4 7 কত 28 মাইনাস 2, 28 থেকে 2 গেলে 26, বোঝা গেল। এবার চলো আমরা করব 4 নাম্বারটা। 4 নাম্বারটাও সেম, শুধু আমাদের কি করতে হবে ওখানটা আমাদের সূত্র ফেলতে হবে a³ + b³, কারণ আমরা x কে লিখতে পারি, x কে লিখতে পারি x তার হোল কিউব, আর এটাকেও লিখতে পারি 1/x তার হোল কিউব। তাহলে আমাদের a³ + b³ এর সূত্র কি a + b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b, ঠিক আছে। তাহলে এটাকে a এটাকে b ভেবেছি, সূত্র কি a + b তার কিউব মাইনাস 3 ইনটু a ইনটু b ইনটু a + b, x x কাটলো, x + 1/x এর মান কত, এটাই এসেছে আমার 2√7 তার কত কিউব 3 ইনটু এটাও সেম, এটার মান কত ডাইরেক্ট লিখে দিচ্ছি আমরা 2√7। এবার 2 এর কিউব কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর √7 এর কিউব ভালো করে বুঝবো, √7 কে কতবার গুণ করতে বলেছে 3 বার, কতবার 3 বার। তাহলে √7 তো আমাদের শুধু 7 হয় এটা আমরা জানি,
তাহলে এখানে কত হচ্ছে 7 ইনটু √7, কারণ √7 আর 7 করলে কি হয় √49, তার মানে 7। তাহলে এখানটা আমরা লিখবো 7 ইনটু √7, আর 3 দুগুণে 6, √7 থাকলো, সংখ্যার সাথে সংখ্যা, রুটের সাথে রুট, 7 8 কত 56, √7 মাইনাস 6 √7। এবার 56টা √7 থেকে 6টা √7 বিয়োগ করলে কয়টা, কত হয় 50 √7। বোঝা গেল, এই আমাদের হয়ে গেল। এখন দেখো 5 নম্বর অঙ্কটা কিন্তু আমার খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার দেওয়া আছে, হ্যাঁ, তারপর বলেছে এর সরল ফল যদি 14 হয়, এর সরল ফল কত 14, তার জন্য আগে আমরা একটা সরল করি এটা, ঠিক আছে। চলো দেখো, এটার আমরা কিছু তো করতে পারছি না সেরকম, তাহলে এটা লসগু করব, লসগু করলে কোনো কিছু দিতে যাচ্ছে না আমাদের সেম, তাহলে না গেলে আমরা কি করি সংখ্যা দুটো গুণ করি, তাহলে এরকম থাকলো আমাদের ইনটু থাকলো, ভালো করে বুঝবে কিন্তু, না বুঝলে দেখো ভালো করে। এবার দেখো আমার নিয়ম কি, নিচেরটার সাথে নিচেরটা দিয়ে ভাগ। এবার x মাইনাস √x² - 1 দিয়ে এটার সাথে এটা মিলে গেল, থাকলো কোনটা আমার এটা, তাহলে এটার সাথে উপরেরটা কি করব আমরা গুণ, আমরা কি করব গুণ। এবার দেখো আমার এটা আমার সেমই না, একটা জিনিস দুবার আছে তো আমরা ডাইরেক্ট আমরা লিখে দেব x প্লাস √x² - 1 তার হোল স্কয়ার, বুঝলাম, প্লাস প্লাস। আবার এই প্লাস যুক্ত পদের সাথে এই প্লাস যুক্ত পদটা মিললো, থাকলো কোনটা আমার এটার সাথে এটা, কতবার আছে দুবার, ডাইরেক্ট আমরা দিয়ে দিব স্কয়ার, তাহলে আমাদের একটা লাইন কমে যাবে। এটাকে আরেকটা ভাবে ভাবতে পারি, যেটা বলেছিলাম আমি এর আগের ভিডিওতে, দুটো সংখ্যার লসাগু বের করার পর আমাদের যদি কোণাকুণি গুণ করি তাহলে আমাদের হয়ে যায়। দেখো লসাগু বের করলাম, এবার এটার সাথে এটা গুণ দুবার আছে না, তার জন্য স্কয়ার, আবার মাইনাসটা কোণাকুণি করলে কত দুবার আছে না, স্কয়ার। এবার একটু ভালো করে বুঝবো, আমরা এখান থেকে মনে মনে x কে a, আর যে এখানটায় যে আমাদের √x² - 1 আছে এটাকে মনে মনে b ভাববো। সূত্র কি হচ্ছে a - b * a + b, সূত্র কি a² - b², a² - b² সূত্র কি, সূত্র হচ্ছে a + b * a - b। এবার এটাকে যদি আমরা a, এটা b, এটা a, এটা b ভাবি, তাহলে আমাদের কিসের সূত্র পড়ছে, এই সূত্রটা তো আমাদের পড়ছে যে a + b * a - b, আমরা কি লিখতে পারি a² - b², a মানে কোনটা x তার হোল স্কয়ার, মাইনাস b, b মানে কোনটা √x² - 1 তার হোল স্কয়ার, বুঝলাম। এবার দেখো এটা তো আমাদের হলো, এবার উপরেও দেখো উপরে কি সূত্র পড়ছে, উপরে কিন্তু আমাদের সূত্র পড়ছে সেম, এটাকে a আর এটাকে যদি b ভাবি, কি সূত্র পড়ছে দেখো a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার। এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, এটাকে আমরা লিখতে পারি 2 * a² + b², তার মানে 2 * a² + b² সূত্রটা কি হয় a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার। এই সূত্রটা যদি ফেলি আমাদের অনেক সহজ হয়ে যাবে। তাহলে দেখো এখানটা আমরা লিখলাম 2 ইনটু কি আছে a স্কয়ার, a মানে কোনটা x তার হোল স্কয়ার, তারপর কি আছে প্লাস b স্কয়ার, b মানে কোনটা এই যে এটা কোনটা √x² - 1 তার হোল স্কয়ার, থাকলো। এবার নিচেরটা দেখি, x এর স্কয়ার করলে কত x², আর এটা করলে কি হবে আমাদের স্কয়ার আর রুটটা বাদ যাবে, তখন ভেতরটা পড়ে থাকবে কি x² - 1, ব্র্যাকেটে রাখবো কিন্তু এখানটা 2 থাক, ইনটু x² আছে, মানে x স্কয়ার করলে কত x², সেম এটা স্কয়ার করলে কি হবে আমার স্কয়ার আর রুটটাও চলে যাবে, আমার থাকবে কত x² - 1। তাহলে দেখো এখানটা আমাদের থাকছে x², মাইনাস প্লাসে মাইনাস x², মাইনাসে মাইনাসে প্লাস 1। দেখো নিচ থেকে আমার প্লাস x² মাইনাস x² কিন্তু কেটে গেল, উপরে কি থাকছে আমার 2 ইনটু x² ব্র্যাকেট উঠিয়ে দেব, প্লাস মাইনাসে তো মাইনাসই হবে আমাদের, এটা পাশে করে দিচ্ছি। তার নিচে দেখো 1 আছে, 1 থাকাও যা না থাকাও তা, 2 ইনটু একটা x² কয়টা হয় দুটা x² - 1। এবার এখানটা গুণ করে দিই, 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4x² প্লাস মাইনাসে
মাইনাস 2 একে 2। এবার দেখো অঙ্কটা আমাদের কি বলেছিল, বলেছিল এটার সরল মান সমান সমান কত হবে, 14। কত হবে, 14। আমি সাইডে করে দিচ্ছি। এবার সরল ফলটা আমার কত এসেছে, এখানটায় এসেছে 4x² - 2। এবার সরল ফল সমান সমান কত বলেছিল অ্যানসার আমাদের, 14। তাহলে বলেছে x এর মান কি হবে, এখানটা আমাদের থাকলো 14। এখান থেকে আমরা x স্কয়ারটা থাকলো, এখানটা থাকলো 14 মাইনাস 2 দিকে আসলে কত হয়, +2, বা 4x² = 14 আর 2 যোগ করলে কত হয়, 16, বা x² থাকলো 16, ওই 4 এদিকে আসলে কি হবে, গুণ থেকে এদিকে আসলে কি হয়, ভাগ। 4 দিয়ে 16 কাটলে কত, 4 × 4 = 16, বা x² কত, 4। এখান থেকে কি করব আমরা, রুটটাকে ওদিকে নিয়ে যাব, সরি স্কয়ারটাকে ওদিকে নিয়ে যাব, কি হবে, √4। তাহলে আমার x কি হবে, +-2, +-2। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম x এর মান কত হলো, +-2। বুঝলাম অঙ্কটা, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবার আমাদের এই 6 এর যে 4টা অঙ্ক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এইসব অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে বার করতে হবে a + b আর a b এর মান। এবার কেন বের করতে হচ্ছে সেটা আমি একটু পরে বোঝাচ্ছি, আগে আমরা বের করি। এখান থেকে আগে আমরা বের করব a + b এর মান। এর মান এখানে কত আছে, দেখো আছে √5 + 1 / √5 - 1। এখানটা কি কি চিহ্নটা, প্লাস। b এর মান √5 - 1 / √5 + 1। আমি এটা পরে বলছি এটা আমরা কেন করলাম, ঠিক আছে। এবার নিচে দুটোর কি করব, লসাগু। লসাগু তো যাচ্ছে না, তাহলে আমরা গুণ অবস্থা রেখে দেব। এবার আমি এটা একটু আগেই বললাম, যখন দুটো ভগ্নাংশে আমরা লসাগু বের করে নেব, আমাদের কোনাকুনি গুণ করলে হয়ে যায়। এটার সাথে এটা গুণ করলে কত হয়, সেম সেম আছে না, তাহলে কত বার আছে, এটা দুবার, তাহলে √5 + 1 আর হোল স্কয়ার ডাইরেক্ট লিখে দেব। নাহলে আমাদের আবার লিখতে হতো এটা ইনটু এটা, আর একটা লাইন এক্সট্রা দরকার নেই আমাদের। এটা কি চিহ্ন, প্লাস থাক। এবার এটার সাথে কোনাকুনি গুণ কত, √5 - 1 তার হোল স্কয়ার। এবার দেখো যেটা নরমালি নিয়ম, নিচেরটাতে ভাগ, √5 - 1 দিয়ে যেটাকে ভাগ করে তাহলে √5 - 1 চলে গেল, থাকছে কত আমার √5 + 1। এবার এটার সাথে এটা গুণ, কারণ আমাদের এরকম থাকছে না যে √5 + 1 আবার √5 + 1, এটা তো আলটিমেটলি আমার ওটাই হবে, দুবার আছে সেম জিনিসটা, মানে স্কয়ার। তো আমরা ডাইরেক্ট একেবারে করে নিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে কিসের সূত্র, সেম a + b a - b। সূত্র কি, a² - b²। আর এখানে কিসের সূত্র বললো, এর আগেরটার মতো 2 × a² + b²। সূত্র কি, a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার। যদি এখানটা আমরা √5 কে a ভাবি আর 1 কে b ভাবি, তাহলে হইছে না a + b তার হোল স্কয়ার প্লাস a - b তার হোল স্কয়ার। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি, 2 × a²। a মানে কত, √5 তার হোল স্কয়ার প্লাস b², b মানে কত, 1 তার হোল স্কয়ার। এবার √5 এর স্কয়ার করলে কত, 5 মাইনাস 1 এর স্কয়ার করলে 1। এখানটা আমাদের 2 থাকলো, আবার √5 এর স্কয়ার মানে 5 আর 1 এর স্কয়ার মানে 1। যদি আমরা এখন 5 থেকে 1 বিয়োগ করে কত হয় আমাদের, 4। ভালো করে বুঝবো, এখানে 2 থাকলো ইনটু 5 আর 1 যোগ করলে কত, 6। তাহলে 6 দুগুণে কত হয়, 12/4। 4 দিয়ে 12 কে ভাগ করলে কত, 3। তাহলে আমার এখানটায় a + b এর মান কত আসলো, 3। এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা আরেকটা বার করব a b এর মান। এবার এগুলো কেন করছি আমি এটা করে দিই, তারপর বলছি তোমাদের। এবার করব কি, a b এর মান, a কোনটা, √5 + 1 / √5 - 1 ইনটু b, b মানে √5 - 1 ডিভাইডেড বাই √5 + 1। দেখো উপর নিচে দেখো, √5 - 1 √5 - 1 কেটে গেল, √5 + 1 √5 + 1 কিছু না, মানে কি পড়ে থাকলো, 1। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম, এখান থেকে পেলাম আমরা a + b এর মানটা কত পেলাম আমরা, 3। আর a b এর মান কত পেলাম, 1। এটুকু মনে রাখবো তোমরা শুধু,
এবার আমি এটা মুছে দিচ্ছি। এইবার বলছি যে এটা আমি কেন লিখলাম। এবার দেখো অঙ্কটাতে আমাদের কি বলা আছে, আমাদের 1 নম্বরে বলা আছে যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানটায় দেখো যোগ আছে, আমরা আগে পরে রাখতে পারি 2 যোগ 3 যোগ 2 ও যা, আবার 3 যোগ 2 যোগ 2 ও তাই। তাহলে এখানটা আমরা a স্কয়ার লিখলাম, এই প্লাস বি স্কয়ারটাকে আগে আনলাম, সাথে কি আছে প্লাস a থাক। এখানেও সেম a স্কয়ার লিখলাম প্লাস বি স্কয়ারকে আগে আনলাম, মাইনাস ab থাকলো। এবার দেখো এখানটা আমাদের আবার কিসের সূত্র পড়লো বলো তো, এখনই আমরা করলাম, একটু আগে করেছিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। আবার আরেকটা হয় যদি প্রথমে মাইনাস দিই পরে আমরা কি দিব প্লাস, যে কোনো একটা দিলেই হয়। এবার যেহেতু এখানটা আমরা প্রথমে প্লাসের মানটা বের করেছি, কাজে আমরা এই সূত্রটাকে নিব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার জায়গায় আমরা কি লিখতে পারি, লিখতে পারি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানটাতে আমার আছে প্লাস ab। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, এটাই a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস ab, সরি 2ab, আর এখানটা আমার মাইনাস ab তো আছেই। এবার এখানটা আরেকটা লাইন আমরা করে দেই, a প্লাস b তার হোল স্কয়ার, দুটো ab থেকে একটা ab বিয়োগ করলে কয়টা, একটা ab, প্লাস না মাইনাস, যেহেতু মাইনাস বড় তার জন্য মাইনাস। আবার এখানটা থাকলো a প্লাস b তার হোল স্কয়ার, মাইনাস মাইনাসে কি হয় প্লাস, দুটো ab আর একটা ab যোগ করলে কয়টা, তিনটা ab, যেহেতু দুটোই মাইনাস কাজে এখানটা কি দেব আমরা মাইনাস। এইবার দেখো এখানটা আমাদের কিসের মান লাগছে, a প্লাস b আর ab এর মান, তার জন্য আমরা আমাদের অঙ্ক দেখে মনে মনে আগে ক্যালকুলেশন করে নিতে হবে যেখানটা আমার কিসের মানটা লাগবে। তার জন্য আগে আমাদের কি করতে হবে, আগে a প্লাস b এর মান বের করব, তারপর ab এর মান বের করব, তারপর আমরা এইভাবে করব। তাহলে এবার a প্লাস b এর মান কত আছে এখানটায় 3 তার হোল স্কয়ার, মাইনাস ab এর মান কত 1, আবার a প্লাস b এর মান কত 3 তার হোল স্কয়ার মাইনাস 3 ইনটু ab এর মান কত 1। আমি এখানটা করে দিচ্ছি 3 এর স্কয়ার কত, 3 3 9 মাইনাস 1 আছে থাক, 3 এর স্কয়ার 9, 3 1 কত 3, এবার 9 থেকে 1 বিয়োগ করলে কত 8, আর 9 থেকে 3 বিয়োগ করলে 6। এবার এটাকে দেখো অ্যানসার তোমার কাটাকাটি করে ভাগ করার রাখা আছে, আমি যদি এটুকু রাখি তাও আমার অঙ্ক সঠিকই আছে। বা এটাকে আমি ধরো 2 দিয়ে কেটেও দিতে পারি, যে 2 দিয়ে এটাকে কাটলে হবে 4, এটা হবে আমার 3, তাহলে এটা হচ্ছে আমার কত 4/3। আবার ধরো 3 দিয়ে আমি ভাগ করতে পারি, এটা আমার করলে হয় না করলে হয় কোনো ব্যাপার না, আমি যদি এটুকু রাখি তাও নাম্বার পেয়ে যাব। 3 দিয়ে 4 কে ভাগ করলে কত 3 1 3, 4 থেকে 3 গেলে 1, তাহলে এই 1 যায় উপরে, এই 1 3 আসে নিচে, এটা অ্যানসার কত 1 পূর্ণ 1/3। আমি বলবো এটুকু রেখে দাও, কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো 1 নাম্বারটা হলো। এবারে দেখো 2 নাম্বার আমরা দেখে বুঝতে পারছি এখানটা কিসের সূত্র পড়বে, a b তার হোল কিউব আর নিচে a b তার হোল কিউব। এই 3 নাম্বার 2 নাম্বার আর 4 নাম্বার টাইম করব না, এটা তোমরাই করবা, সেম সূত্র ফেলবো, মান বসাবো, এখানটা আমার অবশ্যই a b এর মানটা দরকার হবে। যেভাবে আমি a b টা বের করলাম কিনা তোমরা ঠিক সেরকম ভাবে a b এর মানটা বের করবে, সূত্র বসে শুধু সমাধান করবে, হয়ে যাবে। আমি এখানটা 3 নম্বরটা করে দিচ্ছি, এটা একটু যেহেতু বড়, লেখা আছে 3a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার ডিভাইডেড বাই 3a স্কয়ার মাইনাস 5ab প্লাস 3b স্কয়ার। দেখো এটাকে আমরা কি করতে পারি, আমরা a স্কয়ার b স্কয়ার কে আগে রাখবো, আর যোগ আছে আমরা এইভাবে রাখতে পারি, কোনো অসুবিধা নেই, প্লাস 5ab। আবার এখানটায় আছে 3a স্কয়ার, এই প্লাস 3b স্কয়ার কে আমরা আগে আনলাম, যা আছে তাই থাক। এবার দেখো তো এটুকু থেকে আমাদের কি কমন যায়, 3 কমন যাচ্ছে, 3 কমন নিলে আমাদের কি পড়ে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার, নিচে সেম এখান থেকে আমাদের 3 কমন যাচ্ছে, পড়ে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 5ab। এইবার আবার দেখো আগের মতন হয়ে গেল আমাদের, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এখানটা আমরা সূত্রটা শুধু লিখব,
তাহলে সূত্রটা কি আমাদের a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab আর প্লাস কত আছে 5ab। আবার সেম শুধু সূত্র বসাও আর মান বসাও। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 5ab। এবার আমরা শুধু মানটা বসাবো আর কিচ্ছু না। 3 থাকলো a প্লাস b এর মান কত আমি লিখে নিয়েছি, প্রথমে বের করেছিলাম। এটা করার সময় কিন্তু আমাদের প্রথমে, কারণ পরীক্ষায় তো আমাদের চারটা আসবে না, যে কোনো একটা আসবে, আমাদের প্রথমে a প্লাস b এর মান করে নিতে হবে, তারপর ab এর মান বের করে নিতে হবে, তারপর এই অঙ্কটা কিন্তু আসতে হবে। শুধু এটা বললে কিন্তু আবার হবে না, তাহলে আবার বলবো যে মানটা তুমি কোথায় পেলে। a প্লাস b এর মান কত 3 তার হোল স্কয়ার 2 ইনটু ab, ab এর মান কত 1 প্লাস 5 ইনটু ab, ab এর মান আবার 1, আবার থাকলো a প্লাস b এর মান কত 3 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান 1, শুধু মান বসাও আর যোগ বিয়োগ করো 5 ইনটু 1। আমি এখানে করে দিচ্ছি, দেখো এখানটায় এটা মুছে দিচ্ছি, এটা দরকার নেই। এখানটা আমার 3 থাকলো, 3 এর স্কয়ার কত 9 মাইনাস 2 একে 2 প্লাস 5 একে 5, আবার সেম নিচে 3 থাকলো সেকেন্ড ব্র্যাকেট 3 এর স্কয়ার 9 2 একে 2 শেষ মাইনাস 5 একে 5, শুধু যোগ বিয়োগ আর কিছু না। 9 থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত হয় 7 প্লাস 5 থাকলো, আবার 3 থাকলো ইনটু 9 থেকে 2 বিয়োগ করলে 7 মাইনাস 5, 3 7 21 যোগ কত 5, 3 7 21 বিয়োগ কত 5, তাহলে আমাদের কত হয় 21 আর 5 যোগ করলে কত হয় 26, আর 21 থেকে 5 গেলে 16, সরি 18 লিখে দিচ্ছি আবার 16। এবার এটাকে 2 তে কাটাকাটি যায়, আমাদের 2 তে কাটলে উপরে কত হবে 13 আর নিচে হবে 8, তাহলে আমাদের কত হলো 13/8। এটা রাখলেও হবে, আবার ভাগও করে দিতে হবে, উত্তর ধরো যে এইভাবে থাকতে পারে, হয়তো এইভাবে আছে 13/8, 8 দিয়ে 13 কে ভাগ করে দেব, যে 8 একে 8, 13 থেকে 8 গেলে কত 5, এই 5 গেল উপরে, এই 8 আসলো নিচে, তাহলে অ্যানসার হলো কত আমার 1.5/8। আমরা এটাও রাখতে পারি এটাও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন আমরা করব 8 নম্বর। এই 8 নম্বর কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক প্রাইস তো দেখা যায় যে এই অঙ্কটাই আসে। এটা আমাদের নিম্ন মাধ্যমিক 2015 দেশে ছিল। চল এখানটা আমার দেখো x এর মান দেওয়া আছে, এখানটা আমাকে দেখো এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলবো আগেরটা মতন। আমার কিসের মান লাগবে a প্লাস b আর ab। এবার এখানটা দেখো x তো আছে, y এর মান কি আমরা জানি? জানি না, তাহলে x এর মান এটা দেওয়া আছে আমার থাক। এবার কি লেখা আছে x y ইকুয়াল টু 1, এখান থেকে আমরা y ইকুয়াল টু লিখতে পারি না 1, আর এই x টা গুণ আছে এদিকে আসলে কি হয় ভাগ, তাহলে দেখো 1 থাকলো, x এর মান কোনটা যে পুরোটা হচ্ছে আমার x এর মান, আমরা বসিয়ে দেব √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3। এবার এটাকে কি করতে পারি আমরা 1 লিখলাম, এটা কি ভাগ অবস্থায় আছে, আমরা উল্টাবো, তার জন্য কি করব গুণ দেব, গুণ দিলে কি হবে নিচেরটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে, ঠিক আছে। তাহলে এখান থেকে একের সাথে গুণ করে তোমার এটাই হবে যে √7 মাইনাস √3 আবার √7 প্লাস √3। তাহলে দেখো এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম। তাহলে এবার দেখো আমাদের বের করতে হবে x প্লাস y এর মান। x এর মান কি দেওয়া আছে √7 প্লাস √3 ডিভাইডেড বাই √7 মাইনাস √3 প্লাস y এর মান কি পেলাম আমরা এখনই পেলাম √7 মাইনাস √3 ডিভাইডেড বাই √7 প্লাস √3। এবার দেখো এরকম কিন্তু আমরা দুটো অঙ্ক করেই ফেললাম। এটা আবার দেখো সেম, এই দুটো লসাগু করলে কি আমার এটাই হবে, কারণ কোন সংখ্যাতে আমার ভাগ যাচ্ছে না। তাহলে আমার এই নিচেরটাতে নিচেরটাকে ভাগ করে এটা চলে যাচ্ছে, থাকছে কোনটা এটা আর এটা, তাহলে এটা ইনটু এটা মানে কতবার দুবার, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেব √7 প্লাস √3 তার হোল স্কয়ার প্লাস, আবার আমরা নিচেরটাতে নিচেরটাকে ভাগ, এটা দিয়ে ভাগ করলে প্লাসেরটা মিলে গেল, থাকলো কোনটা এটা, এটার সাথে এবার এটা কি গুণ,
যেহেতু দুবার আছে আমরা ডাইরেক্ট কি লিখে দেবো, স্কয়ার। বোঝা গেল? আমি বলবো তোমরা লসাগু করে ডাইরেক্ট কোনাকুনি গুণ করো, হয়ে যাবে। এটার সাথে এটা গুণ করলে কত, সেম দুবার আছে মানে স্কয়ার, প্লাস আবার এটার সাথে এটা গুণ করলে কত, দুবার মানে স্কয়ার। সরি, এটা মাইনাস হবে, এটা কি হবে আমার, মাইনাস হবে। এইবার দেখো এটা কিসের সূত্র পড়েছে, আবার সেম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্রটা কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এবার বলো তো এখানটা কোন সূত্রটা পড়েছে, আমরা কিন্তু এটা তিনবার করতেছি এটা নিয়ে। সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র হয় a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে এখানে যদি √7 কে a, √3 কে b ভাবি, তাহলে আমার কি সূত্র হবে, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। সূত্র কি লিখতে পারি, 2 ইনটু a স্কয়ার, a মানে √7 তার হোল স্কয়ার মাইনাস প্লাস b, b মানে কত, √3 তার হোল স্কয়ার। √7 স্কয়ার করলে কত, 7, √3 স্কয়ার করলে 3, 2 থাকলো, আবার √7 স্কয়ার 7, √3 স্কয়ার 3। তাহলে দেখো 7 থেকে 3 গেলে কত, 4, 2 ইনটু 7 আর 3 যোগ করলে কত, 10, 10 দুগুণে কত, 20 বাই 4, 4 দিয়ে 20 কাটলে কত, 5। তাহলে এখান থেকে আমার x প্লাস y এর মান কত আসলো, 5। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে আবার x y এর মান। যদিও আমার বের করার দরকার নেই, কারণ দেখো আমার x y কত বলে দিয়েছে, x y কত আমার 1, ডাইরেক্ট করে নেব আমরা। ঠিক আছে, এখানটা আমাদের বলেই দিয়েছে যে x y = 1, কাজে আমাদের বের করার কোনো অর্থ হয় না। এবার আমাদের দেখো এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে, আমরা লিখব কি, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। আবার কি করব, সেম এতক্ষণ আমরা করলাম, এটার অনেক অঙ্ক, x স্কয়ার আছে, এটা এখানটা নিয়ে আসলাম প্লাস কত xy, আবার থাকলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। তাহলে এটুকু আমাদের কি সূত্র পড়ছে বলো তো, আবার কতবার সূত্র লিখছি, সূত্র কিন্তু মুখস্থ করতে হবে, সূত্র না বললে আমরা কিচ্ছু পারবো না। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। যত সূত্র মনে মনে বলবো বা মুখোমুখি বলবো তত মনে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এটা এখানটা আমরা x = a ভাববো, এখানটায় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে কত x, b মানে কত y। ঠিক আছে, সাথে আমার আছে কত প্লাস xy, আবার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, সূত্র a মানে কত x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a b, এবং মাইনাস কত আছে xy। তাহলে দেখো এখানটা আমার থাকলো x প্লাস y তার হোল স্কয়ার, দুইটা x y থেকে একটা বিয়োগ করলে কয়টা, একটা x হয়, যেহেতু মাইনাসটা বড় তাই মাইনাস চিহ্ন। আবার এখানটায় থাকলো x প্লাস y তার হোল স্কয়ার, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস। তাহলে দুটো x হয় আর একটা x হয় যোগ করলে তিনটা x হয়। শুধু আমরা এখন মান বসাবো, অঙ্ক আমার শেষ। x প্লাস y এর মান আমাদের কত এসেছিল, 5, এই যে x প্লাস y এর মান 5 আসছে, লিখবো 5 তার হোল স্কয়ার মাইনাস x এর মান কত বলে দিয়েছিল আমাকে 1, আবার এখানটায় 5 তার হোল স্কয়ার মাইনাস 3 ইনটু 1, 5 এর স্কয়ার কত 25 মাইনাস 1, আবার 5 এর স্কয়ার 25, 3 এর কে 3, তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে কত 24, আর 25 থেকে 3 বিয়োগ করলে কত 22। এটা আমি একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো এবার 2 দিয়ে কাটাকাটি যায় না, 2 দিয়ে 24 কাটলে কত 12, আর এটা কাটলে কত 11, এখানটায় 11 ছিল, আমি ভুল করে 12 লিখে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমার হয়ে গেল কত 12/11। তাহলে দেখো আমার বাম পক্ষের সাথে ডান পক্ষ মিলে গেল না, ব্যাস লিখতে পারি প্রুফড। এই অঙ্কটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের আসেই। এবার আমরা বলবো লাস্ট অঙ্ক 9 নম্বরের। এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলেছে এটা এটার মধ্যে কোনটা বলো, কোনটা বলো, চলো করি।
আমরা প্রথমে লিখবো এটাকে √7 + 1। এটা আমরা কি করব, বর্গ, এটাই আমাদের করতে হবে। এখানে কিসের সূত্র পড়ছে আমাদের, a + b তার হোল স্কয়ার, সূত্র কি হয় a² + 2ab + b²। এখানটায় আমরা √7 = a আর 1 = b যদি ভাবি, তাহলে a + b তার হোল স্কয়ার সূত্র বলবো। সূত্রটা কি, a², a মানে কত, √7 তার হোল স্কয়ার + 2 * a * b + b²। √7 স্কয়ার করলে কত, 7, আর 2 × 1 = 2, 2 আর √7 গুণ করলে 2√7 প্লাস 1 এর স্কয়ার 1, তাহলে আর 7 আর 1 যোগ করলে কত, তাহলে আমার এখানটা থাকলো 8 + 2√7। এটা তো আমরা কিছু করতে পারবো না। এবার পরেরটা দেখি, √5 + √3 তার হোল স্কয়ার। সেম, এবার আমরা a = কি ভাববো, √5 আর b = √3। সূত্র কি, a² + 2a * b + b²। √5 এর স্কয়ার কত, 5, 2 থাকলো আর √2 এর √2 গুণ করব, 3 × 5 = 15 প্লাস √3² 3, 5 আর 3 যোগ করলে কত, 8 যোগ 2 √15। এবার বলো তো কোনটা বড়, কোনটা বড়? এখানটা আছে দেখো 8, এখানটা আছে 8, এখানটা 2 √7, এখানে 2 √15। এবার 7 বড় না 15 বড়, 15, কাজে আমার এটা বড়। ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্ক কিন্তু আসে 2 নম্বরের জন্য বা এমসিকিউ, কিভাবে করতে হবে। তাহলে এখানটা আমরা লিখবো, যেহেতু আমার কোনটা, যেটা বড় 8 + 2 √15 বড় কোনটার থেকে, যেটার থেকে, অতএব লিখবো আমি, তাই এভাবে লিখবো যে √7 + 1 এবং √5 + √3 এর মধ্যে কোনটা বড়, এটা, এটা মানে কি অরিজিনাল আমার এটা ছিল, এর মধ্যে √5 + √3 বড়। এবার দেখো তাহলে বোঝা গেল। তো আজকের মতো আমাদের এখানটা থাকবে, এই যেগুলো অঙ্ক করালাম এগুলো তোমরা ভালোভাবে করবে, এখান থেকে তোমাদের আসবে বলা যায়। আর যদি কারো কোথাও সমস্যা থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকের মতো এখানটাই সমাপ্ত। রাধে রাধে, টাটা।